ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টোন নিয়ে। টোন মানে টি দিয়ে হয় দ্য, টি দিয়ে হচ্ছে দ্য নাম্বার অফ, ও দিয়ে হচ্ছে ওয়ান অফ দ্য, ওয়ান অ্যান্ড এ হাফ, এন দিয়ে হচ্ছে নাইদার অফ দ্য, ই দিয়ে হচ্ছে আইদার অফ দ্য অর ইচ অফ দ্য। এই যে শব্দগুলো আছে, শব্দগুলোর পরে যদি আমরা সাবজেক্ট ব্যবহার করি, অর্থাৎ নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার, পসেসিভ হবে সিঙ্গুলার। এক কথায় আমরা বলতে পারি যে টিপিএসএস, টি দিয়ে হচ্ছে টোন, টি দিয়ে আমরা কি বলতে পারি, এই টি দিয়ে হচ্ছে টোন, তারপর ফি দিয়ে হচ্ছে পসেসিভ প্লুরাল, পি দিয়ে হচ্ছে প্লুরাল, এস দিয়ে হচ্ছে সিঙ্গুলার, এস দিয়ে হচ্ছে সিঙ্গুলার, আবার এ ফর এস দিয়ে হচ্ছে এতে দিয়েও আবার সিঙ্গুলার, সিঙ্গুলার। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি, অর্থাৎ এই টোনের পরে যদি যে নাউনটা ব্যবহার করতে হবে সেটা হবে প্লুরাল, এই ফি দিয়ে হচ্ছে প্লুরাল। আবার এই তাহলে নাউনের পরে যে ভার্বটা আসবে, ভার্বটা হবে সিঙ্গুলার, এই এস দিয়ে হচ্ছে সিঙ্গুলার। আর এর পরে যদি কোনো পসেসিভ ব্যবহার করা হয় তাহলে পসেসিভটা হবে সিঙ্গুলার। এই জন্য আমরা এই পুরো ঘটনাটাকে মনে রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি টি ফি এস এস, অর্থাৎ টি দিয়ে হচ্ছে টোন, ফি দিয়ে হচ্ছে প্লুরাল, এস দিয়ে হচ্ছে সিঙ্গুলার, এস দিয়ে হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ টোন প্লুরাল সিঙ্গুলার সিঙ্গুলার। আমরা পুরো স্ট্রাকচারটা এভাবে মনে রাখতে পারি। আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আমরা জিনিসটা আরও ক্লিয়ার হব। তাহলে এক্সাম্পল স্বরূপ আমরা এক নম্বরে বলতে পারি অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য, এই ওয়ান অফ দ্য ব্যবহার হয়েছে তাহলে এই ওয়ান অফ দ্যার পরে যদি আমরা নাউন ব্যবহার করি তাহলে নাউনটা হবে প্লুরাল। এই ওয়ান অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস ইন হিজ এক্সাম। তাহলে এই ওয়ান অফ দ্যার পরে যে নাউন ব্যবহার করা হবে সেটা হবে প্লুরাল। এরপরে যদি ভার্ব আসে, এই ভার্ব হচ্ছে গেট, আর এই গেটের সাথে যখন এস বা ইয়েস যোগ করা হয় তখন বুঝতে হয় যে এটা আসছে সিঙ্গুলার। তাহলে এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। ফুল মার্কস ইন হিজ এক্সাম, এই হিজটা হচ্ছে পসেসিভ। তাহলে আমরা পসেসিভ বোঝার আরও একটা নিয়ম আছে, এই যে এটা পসেসিভ আপনারা কীভাবে বুঝবেন, যদি আমরা একটা ইয়াকে দেখি যে হিজ বুক, এই যার পরে একটা সাবজেক্ট থাকে, যার পরে একটা সাবজেক্ট থাকে সেটা হচ্ছে পসেসিভ। যেমন এই হিজ বুক, হিজ বুক, এই যে হিজটা বা এই বুকের আগে যেটা থাকে সেটা হচ্ছে পসেসিভ, অর্থাৎ নাউনের আগে যেটা থাকে সেটা হচ্ছে পসেসিভ। আরও বলতে পারে যে এ মাই ফ্যান, এই ফ্যানটা হচ্ছে নাউন, এই নাউনের আগে যেটা থাকে সেটা হচ্ছে পসেসিভ, এটা হচ্ছে পসেসিভ, এটারে পসেসিভ বলা যায়, পসেসিভ। তারপর আরও বলা যায় তারপর হচ্ছে আওয়ার বুকস, এখানে আওয়ার বুকস, এখানে আওয়ারটা হচ্ছে পসেসিভ, কারণ এটা হচ্ছে নাউন। তাহলে আমরা পসেসিভ সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম। চাইলে পসেসিভ সম্পর্কে পরবর্তীতে আমরা আরও একটা ভিডিও করব। তারপরে দেখি আমরা এখানে তাহলে কি হলো, এখানে এই সাবজেক্টের সাথে দেখেন স্টুডেন্টের সাথে দ্য স্টুডেন্ট, এখানে এই স্টুডেন্টস, এখানে এই অ্যাস হয়েছে মানে কি ইয়েটা নাউনটা প্লুরাল, নাউনটা হচ্ছে এখানে এই স্টুডেন্টস, এই নাউনটা হচ্ছে এখানে প্লুরাল, তারপর ভার্বটা হচ্ছে সিঙ্গুলার আর পসেসিভ হচ্ছে সিঙ্গুলার। এটা 24তম বিসিএসে আসছিল। এরপর আমরা পরবর্তীতে এক্সাম্পলটা দেখি, দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস, এখানে দেখেন এখানে হ্যাভও দিছে, এখানে হ্যাজও দিছে। এখন আপনার কোনটা কারেক্ট সেটা আপনাকে বের করতে হবে। তারপরে ডান দিস ওয়ার্ক, এখন দেখেন দ্য নাম্বার অফ আছে, তাহলে দ্য নাম্বার অফ তাহলে দ্য নাম্বার অফ থাকার কারণে আমরা কি করব, নাউনটাকে প্লুরাল করলাম, এই স্টুডেন্টস প্লুরাল, তারপরে কি আসবে, ভার্বটা আসবে সিঙ্গুলার। তাহলে এই হ্যাভটা হয় প্লুরালের ক্ষেত্রে আর হ্যাজটা হয় সিঙ্গুলারের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে যেহেতু ভার্বটা সিঙ্গুলার হবে তাই আমরা হ্যাজটা নেব। তাহলে দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস হ্যাভ ডান, আর এখানে দিসটা হচ্ছে পসেসিভ, দিস ওয়ার্ক। তাহলে কি পাইলাম আমরা, নাউনটা প্লুরাল পাইলাম, তারপর ভার্বটা সিঙ্গুলার পাইলাম, ভার্বটা পাইলাম সিঙ্গুলার, তার পসেসিভটা পাইলাম সিঙ্গুলার।
তা আমরা আরও একটা এক্সাম্পল দেখতে পারি, নেইদার অফ দিস ম্যাট্রেস। তাহলে এই নেইদার অফ দ্য, এখানে এই নেইদার অফ থাকার কারণে তাহলে সাবজেক্টটা হবে কি, তাহলে নেইদার অফ থাকার কারণে তাহলে এই নাউনটা হবে প্লুরাল। এই নাউনটা প্লুরাল হলো এবং ভার্বটা কি হবে, সিঙ্গুলার। আর সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় এস বা ইএস যোগ হয়, ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যোগ হলে কি হয়, এটা সিঙ্গুলার হয়ে যায়। কিন্তু নাউনের ক্ষেত্রে এস বা ইএস যোগ হলে সেটা প্লুরাল হয়ে যায়। তাহলে এখানে যখন এই অ্যাজ ফিলস হয়ে গেল, তার মানে এই ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, এখানে তো কোনো পসেসিভ নেই। তার মানে এখানে নাউনটা প্লুরাল হলো, ভার্বটা সিঙ্গুলার হলো। তারপরে আমরা আরও একটা এক্সাম্পল দেখি। এখানে যদি আমরা দেখি এই নাম্বার 4 এক্সাম্পল, ইচ অফ দ্য সন্স followed ড্যাশ হিজ ড্যাশ ফাদার স্টেট। তাহলে ইচ অফ দ্য সন্স ফলোস, তাহলে এই যে ইচ অফ দ্য থাকার কারণে এখানে কি হবে, এই নাউনটা হবে প্লুরাল। এই নাউনটাকে আমরা এটাকে কি দিলাম, নাউনটা হলো প্লুরাল। তারপরে এইখানে তারপর আমরা কি করি, এখানে আমরা দিলাম হিজ, তারপরে তাহলে হিজ ফাদার স্টেট। তাহলে এখানে কি হলো, এখানে পসেসিভটা হয়ে গেল সিঙ্গুলার, পসেসিভ আমরা কি দেব, সিঙ্গুলার দিয়ে দিলাম। এটা আবার 33তম বিসিএস আর্ট ছিল, এই জিনিসটা 33তম বিসিএস আর্ট ছিল। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইচ অফ দ্য সন ফলোড হিজ ফাদার্স স্টেট। তাহলে এরপর আমরা আরও একটা এক্সাম্পল দেখি। তাহলে আমাদের এই টোনের পরে TPSS, অর্থাৎ টোনের পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, পসেসিভ সিঙ্গুলার। তাহলে আমরা জিনিসটা, তাহলে এই এখানে আরেকটা এক্সাম্পল আছে, লাস্ট এক্সাম্পল নাম্বার 5, চোজ দ্য কারেক্ট সেন্টেন্সেস। এখন দেখেন এখানে 4টা অপশান আছে, এই 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত 4টা অপশান আছে, তার মধ্যে কোনটা কারেক্ট সেটা আপনাকে বের করতে হবে। তাহলে দেখেন এই ওয়ান অফ আছে, সবগুলোতে ওয়ান অফ আছে। তাহলে ওয়ান অফের পরে কি হয়, এই নাউনটা হবে প্লুরাল। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এই নাউনটা প্লুরাল হলো, এখানেও নাউনটা প্লুরাল হলো। বাট এই দুটাতে দেখেন এটাতে নাউন সিঙ্গুলার, তাহলে এটা আমাদের প্রথমে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি। তারপরে এই ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটা হচ্ছে প্লুরাল, তার মানে আমরা এটা বাদ দিয়ে দিতে পারি এখানে। আর তারপরে এখানে দেখেন বি নাম্বারে যেটা আছে, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, তার মানে তারপরে একেবারে ডি নাম্বারে হচ্ছে ভার্বটা হচ্ছে প্লুরাল, তার মানে ডি নাম্বার আমরা বাদ দিয়ে দিতে পারি। তার মানে আমাদের থাকতেছে বি নাম্বার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। তার মানে এই সেন্টেন্সটা কারেক্ট। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি থেকে যদি কোনো রকম উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট বাটনে কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে।